বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজাদার পটল দিয়ে একটা নাস্তার রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পটল দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায়, যদি না বানাতাম তাহলে বুঝতেই পারতাম না। চলেন দেখে নেই কীভাবে করছি। এখানে আমি বড় দেখে পটল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন পটলগুলোকে আমি একটু আঁচড়ে নিচ্ছি, একটা ছুরির সাহায্যে পাতলা খোসাটা উঠিয়ে নিচ্ছি। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আমি এভাবে সবগুলো করে নিব। এই তো সবগুলো আমি করে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ধুয়ে নিব। এখন কেটে নিচ্ছি মাঝখান থেকে। কিভাবে করছি দেখে বুঝতে পারছেন। আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন, আমি ছুরি দিয়ে করে নিচ্ছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। মাঝখানের যে বিচির অংশটা সেটাকে আমি বের করে নিচ্ছি। আমি আরেকটা করে নিচ্ছি। আমি এভাবে সবগুলো করে নিচ্ছি। এই তো সবগুলো করে নিয়েছি, ভিতরের অংশটাও বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে 5 মিনিটের মতো রেখে দিব আমি। এখন এটাকে সরিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি বেসন হাফ কাপ, নিয়েছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, আর নিয়েছি জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, আর নিয়েছি একটা ডিম। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি পানি। পানিটা একেবারে দেওয়া যাবে না, আমি একটু একটু করে পানিটা দিয়ে দিচ্ছি। এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়েছি পরিমাণ মতো তেল। তেল হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি পটলগুলো ব্যাটারে চুবিয়ে দিয়ে দিব একে একে। এই তো সবগুলো দিয়ে দিয়েছি। এখন চুলাটা কমিয়ে ভালোভাবে ভেজে নিব। এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, না হয় ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এক পাশটা হয়ে গেলে আমি এখন সবগুলো উল্টে নিচ্ছি। পটল দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায়, না বানালে বুঝতেই পারবেন না। এই তো সবগুলো আমি উল্টে নিয়েছি।
এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।